নোয়াপাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার হয় এক বৃদ্ধার গলা নলি কাটা দেহ। পাওয়া যায় একটি রক্তাক্ত জামা এবং চায়ের কাপ। আজ আপনাদেরকে শোনাবো নোয়াপাড়া থানার একটি নৃশংস খুনের ঘটনা। সংযুক্তা দেবীর বয়স ৭৪। স্বামী মারা গেছেন বছর দুয়েক হলো, নিঃসন্তান, বাড়িতে একাই থাকেন। আর এই একা থাকা নিয়ে তার ভাই দু একবার বলেওছেন, কিন্তু খুব একটা পাত্তা দেননি সংযুক্তা দেবী। সুস্থ, স্বাভাবিক, স্বাধীন চেতা সংযুক্তা দেবী বরং একাই থাকতে ভালোবাসতেন। সংযুক্তা দেবীর পাড়াতেই থাকত সুরঞ্জন, শান্ত স্বভাব। তার উপর জন্ম থেকেই তার একটা পায়ে ডিফেক্ট, তাই খুব একটা বড় বা ভারী কাজ সে করতে পারত না। সংযুক্তা দেবীর সঙ্গে তার ভালোই সদ্ভাব ছিল। প্রতিদিন সংযুক্তা দেবীর বাড়িতে আসতো এই সুরঞ্জন, আর সংযুক্তা দেবীও তাকে ভালো মন্দ এটা সেটা রান্না করে খাওয়াতেন। কিন্তু হঠাৎ করে সংযুক্তা দেবীর এই খুনে পুলিশ কেন গ্রেপ্তার করলো সুরঞ্জনকে? সংযুক্তা দেবীর বাড়ির উল্টো দিকে সিসিটিভি ক্যামেরায় দেখা যায় ঘটনার দিন, অর্থাৎ খুনের দিন সংযুক্তা দেবীর বাড়ি থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে আসছে সুরঞ্জন। পুলিশি জেরার মুখে শেষ পর্যন্ত ভেঙে পড়ে সুরঞ্জন। সংযুক্তা দেবীর সঙ্গে মিশতে মিশতে সুরঞ্জনের ধারণা হয়েছিল সংযুক্তা দেবীর হয়তো অনেক টাকা পয়সা, তার উপর ছোট থেকে তার একটা পায়ে ডিফেক্ট, তাই সে চাইছিল সেটা অপারেট করে একটি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে। কিন্তু তার জন্য যে টাকার প্রয়োজন সেই সামর্থ্য সুরঞ্জনের ছিল না। সংযুক্তা দেবী নাকি তাকে কথা দিয়েছিলেন যে সেই অপারেশনের টাকা তিনি তাকে দিয়ে দেবেন, কিন্তু মাসের পর মাস, এমনকি বছর ঘুরে গেলেও সংযুক্তা দেবী সেই টাকা সুরঞ্জনকে দেননি। আর সেটা থেকেই সুরঞ্জনের মনে আক্রোশ জন্ম নেয়। ঘটনার দিন কথায় কথায় সেই প্রসঙ্গ ওঠে এবং বচসা শুরু হয়ে যায় সুরঞ্জনের সঙ্গে সংযুক্তা দেবীর। আর তারপরেই সংযুক্তা দেবীর গলার নলি কেটে তাকে খুন করে সুরঞ্জন। সংযুক্তা দেবীর এই হত্যাকাণ্ডে শহরের বুকে বয়স্ক মানুষজনের নিরাপত্তার অভাব আরেকবার প্রকটভাবে সামনে আসে। এই ব্যাপারে আমাদের সবারই কম বেশি দায়িত্ব নেওয়া উচিত। কেননা মনে রাখবেন, এই বয়স কিন্তু আমাদের সকলেরই একদিন না একদিন আসবে। তাই তাদের একটু খোঁজ খবর নেওয়া, সময়ে অসময়ে তাদের পাশে গিয়ে দাঁড়ানো সত্যি কি একেবারেই অসম্ভব? একবার ভেবে দেখবেন।